আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো এই তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করে দিলাম। এখানে যে প্রেসার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো মাছটা কিন্তু নরম হয়ে গিয়েছে, মাছটা আর কি রান্না করে নেব। আর অপর চুলায় একটা ভাজি করে নিচ্ছি। তো সব কিছু কিন্তু রেডি করে এখন আমি চলে এসেছি আলুটা ভর্তা করার জন্য। এই যে আজকে সকালে উঠে আগে মাছ ভিজিয়ে নিয়েছি। তো পাবদা মাছ কিন্তু বেশি সময় লাগে না ছুটতে, তো খুব তাড়াতাড়ি আর কি ছুটে গিয়েছিল মাছগুলো, নরম হয়ে গিয়েছিল। আর এইখানে এই যে শুকনা মরিচ মেখে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন এই যে সরিষার তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা করে নিব, কারণ ভর্তাটা আজকেই আর কি খাওয়া হয়ে যাবে। তো যেহেতু আমরা বাসায় অনেকগুলা মানুষ, শ্বশুর শাশুড়ি আমার ভাই সবাই আছে, তো এই জন্য পেঁয়াজটা আর ভেজে নেইনি। তো সরিষার তেলটা প্রথমে একটু কম হয়েছিল, এখন আরও একটু দিয়ে নিচ্ছি। আর এই তো আমার জন্য কিন্তু শুধু একটু মরিচ ভর্তা আমি রেখে দিয়েছি। ভর্তা করতে গেলে আমার মনে হয় একটু মরিচ ভর্তা যদি আমি না উঠিয়ে রাখি, আমার কাছে খেতে আসলেই ভালোই লাগে না। তো মরিচ ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো একটু পরিমাণ কমই খাই, তবু খেতে ভালো লাগে। তো ভর্তাটা মেখে নেব, আর সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। তো একই কথা আসলে রোজ রোজ বলতে ভালোই লাগে না, তারপরও এই একই কথা না বললে আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা তো সেই কাজটা করেন না আর কি, মনেই থাকে না আমার মনে হয়। তো এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেটা ওই যে ধোয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু আমাদের সকালের নাস্তাও খাওয়া হয়ে গেছে, একদম রোদে কিন্তু ঝলমল করছিল, এই জন্য সকাল সকালেই মেশিনে কাপড়গুলা দিয়েছিলাম, তো সকাল সকালে আর কি শুকিয়ে যাবে। আর এদিকে এই যে আমার লিভিং রুমে কিন্তু অনেক রোদ এসেছে, মাশাআল্লাহ আমার বাসায় কিন্তু অনেক রোদ পড়ে। তো এখানে এই যে বালিশগুলা দিয়ে দিলাম, বালিশগুলা একটু গরম হবে। আর এদিকে এই তো থালা বাসনগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, তেলের জারটা অনেক বেশি আঠালো হয়ে গিয়েছিল, সেটাও আর কি ক্লিন করে এখানে এই যে রেখে দিয়েছি। এরপর আমি চলে এসেছি কিচেনে। এখানে এই যে সবার পছন্দের আজকে খাবার তৈরি করে নেব। এত সময় তো ঘরের কাজ করে এসেছি একা হাতে, আমার কাজের খালাও কিন্তু ছিল না ওই সময়টা। তো এই যে এখানে এই যে চিকেন বিরিয়ানি রান্না করব। আমার বাসায় কিন্তু পোলাও বিরিয়ানি আমার বাচ্চাদের অনেক পছন্দ, আসলেই সব বাচ্চাদেরই কিন্তু বিরিয়ানি জিনিসটা অনেক পছন্দ করে বাচ্চারা। তো আজকে এই যে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো অনেকেই বলতে পারেন যে কুরবানির পরে কেন আমি চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি, বিফ বিরিয়ানি কেন রান্না করছি না। আসলে আমার শাশুড়ি কিন্তু গরুর মাংসটা খায় না, তো সবার কথা আসলে চিন্তা করেই আমি এখানে চিকেন বিরিয়ানিটাই করে নিচ্ছি। তো আমি আজকে বিরিয়ানিটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টক দইটা কিন্তু ছিল না আমার বাসায়। এখানে এই যে 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, এটা এখন এই যে মিলিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ছোট সাইজের একটা লেবু কেটে নিয়েছিলাম, সেই লেবুটা এখন এর মধ্যে চিপে দিচ্ছি। তো এখানে কিন্তু চাইলেই কেউ 1 টেবিল চামচ ভিনেগার দিতে পারেন, তো যেহেতু আমার বাসায় লেবু ছিল আমি লেবুটাই এখানে ব্যবহার করেছি। তো এভাবে কিন্তু 5 মিনিট রেখে দিলে টক দই হয়ে যাবে, আর এই টক দই কিন্তু সব খাবারেই ব্যবহার করা যাবে। তো এই তো 5 মিনিট পর কিন্তু এই অবস্থা আর কি একদম দইয়ের মতোই হয়ে গিয়েছে। আমি এখন এই যে
মানে বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, বিরিয়ানি মশলা আর এই যে টক দইটা বানানো এটা আমি অ্যাড করে দিলাম। মানে অন্য কোনো মশলা আজকে আমি এই বিরিয়ানিতে আর দিচ্ছি না। তো খুব সিম্পলভাবে রান্না করব। চাইলেও কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, তবে আমার বাচ্চারা কিন্তু সাদা সাদা হয় যে বিরিয়ানিটা, ওটাই কিন্তু খেতে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এই ম্যারিনেট করে রাখার পরে কিন্তু কেউ চাইলে আধা ঘন্টা সময় রাখতেও পারেন, না চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করে নিচ্ছি, কারণ আমার হাতে কিন্তু খুব বেশি একটা সময় ছিল না, যেহেতু অনেক কাজ করে এসেছি ঘরের। মোটামুটি আজকে সব কাজ শেষ করে এসেছি একা হাতেই, তারপরে সবার পছন্দের বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মানে সরি পেঁয়াজটা একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে ম্যারিনেট করা যে চিকেনটা সেটাই আর কি এখন দিয়ে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করছি না। এই টক দই যে দেওয়া হয়েছে এর থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু আমার এই চিকেনটা কষানো হয়ে যাবে। আর ম্যারিনেট করার সময় আমার টমেটো সসটা দিতে আমি ভুল করে ফেলেছিলাম, মানে মনেই ছিল না। তো এখন এই যে মানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার হাতেই তৈরি। তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেই, খাবারের ঠিক আগে বের করে নিই। তো যাই হোক, এখানে কিন্তু আমি চিকেনটা এই যে কষিয়ে রান্না করে রেখেছি, এর মধ্যে আমি কিন্তু অনেকগুলা কাজ গুছিয়ে এসেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন এই যে সরাসরি চলে এসেছি চালটা ভেজে নিতে। এখানে আমি তেল দিয়েছি আর সঙ্গে অল্প একটু পরিমাণ ঘি দিয়েছিলাম, সেটা আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, একটু তেজপাতা, আর দিয়েছি হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, এলাচি, এইগুলাই আর কি দিয়েছি। তো ভেজে নিয়ে এখন এই যে চালটা আর কি 10 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব। তো চালটা একটু বেশি ভাজা হলে কি হয়, বিরিয়ানি রান্নাটা অনেক বেশি ঝরঝরা হয়। কারণ আমি এভাবেই ম্যাক্সিমাম সময় বিরিয়ানিটা রান্না করি, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো আজকে এই বিরিয়ানিটা রান্না করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে কারণে আমি এর আগেও একদিন মানে বিরিয়ানি রান্না করেছিলাম। তো আমার অনেক বেশি রিকোয়েস্ট এসেছিল, আপু আপনি কিভাবে বিরিয়ানিটা রান্না করেন একদিন অবশ্যই শেয়ার করবেন। তো সেই জন্য আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। কম বেশি কিন্তু আমরা সবাই বিরিয়ানিটা রান্না করতে পারি। তো যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তাদের জন্যই আজকে আমি শেয়ার করলাম। তো এখানে এই যে হাফ লিটার পরিমাণ যে আমি দুধ বের করেছিলাম, সেখান থেকে 1 কাপ দুধ দিয়ে আমি টক দই বানিয়েছিলাম, আর পুরো বাকি দুধটাই কিন্তু রয়ে গিয়েছিল, সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম। এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হবে। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি, তারপরে দিয়েছিলাম গোলাপ জল, কেওড়া জল আমার পছন্দ মতো। আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া অ্যাড করিনি। বিরিয়ানি মশলার যে কালারটা থাকে ওই কালারে কিন্তু বিরিয়ানির কালারটা চলে আসে। তো এখানে কাঁচামরিচ কিন্তু অ্যাড করে দিয়েছিলাম, আস্ত কাঁচামরিচ। তো এখানে এই যে সব কিছুই আমি কিন্তু একটু চিনিও অ্যাড করে রেখেছিলাম, কারণ আমি যেহেতু লেবু দিয়ে টক দই বানিয়েছি, তো মানে যেন একটু টক না লাগে, তো ওই জন্য কিন্তু একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম মাংসটা যখন আমি রান্না করি ওই সময়। তো মানে চালটা ভেজে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো। তো আমি কিন্তু যেহেতু রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমি আমার আন্দাজ মতোই আর কি পানি দিই, কখনো আমি পানিটা মেপে দিই না। তো দেখা যায় রান্না করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যায়, যারা পারেন না তারা অবশ্যই পানিটা মেপে দিবেন। তো চালটা যখন একটু ফুটে উঠবে তখন কষানো মাংস কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আর আমার মাংস কষানোর মধ্যে কিন্তু একটুও ঝোল ছিল না। তো এখানে এই যে মাংস বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে এই যে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, ঘি, তো 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করেছি পরবর্তীতে আর কি। তো আলু বোখারা অল্প কয়েকটা বাসায় ছিল, সে কয়টাই দিয়েছি। আসলে আলু বোখারাটা আমার ঘরে আনলে থাকে না আমার ছেলেদের জন্য, ওরাই আর কি খেয়ে নেয়।
তো এখানে এই যে দমে কিন্তু বসিয়ে রাখছি আমি 10 মিনিটের মতো। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গেছে। আপনাদের কাছে কিন্তু লাইক চাওয়া হয়নি, মানে কথা বলতে বলতে কিন্তু ভুলেই গিয়েছিলাম আমি। তো যাই হোক, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর রান্না করতে করতে কিন্তু প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো এখন কিন্তু সবাইকে খেতে দেব। অলরেডি কিন্তু আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে, তো ওকে আগে বেড়ে দিচ্ছি আর কি। তো এখানে এই যে আমার ভাই, শ্বশুর, শাশুড়ি সবাই আর কি খাবে, আমার ছেলেরাও খাবে, একে একে বসে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।